আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আবারও ওয়েলকাম করছি আমার চ্যানেলে। বাসায় খুব সহজেই আমরা কিভাবে চিকেন নাগেটস বানাতে পারবো, আজকে আমরা সেই রেসিপিটাই শিখব। তো চলো আমরা আমাদের রান্নার কাজ শুরু করে দিই। প্রথমেই আমি নিয়েছি চিকেন, আর যেগুলোকে মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, এগুলো এখনও খুব শক্তই হয়ে আছে। এগুলো শক্ত হয়ে থাকলে আমাদের ব্লেন্ড করতে সহজ হবে, সেজন্য আমি খুব বেশি এগুলো ভিজাইনি। আর তারপরে আমি নিয়েছি একটা মিডিয়াম ছোট সাইজের আলু। তোমরা এখানে চাইলে ব্রেড ক্রামসও দিতে পারো, পাউরুটি ছোট ছোট করে কেটে নিয়ে ব্লেন্ড করে নিতে পারো। তো আমি এই আলুটা আর এই চিকেনটাকে একসাথেই ব্লেন্ড করে নিচ্ছি। প্রথমে এই যে একটা ব্লেন্ডারে দিয়ে, আমরা কিন্তু এখানে কোনো পানি দিব না, শুকনো অবস্থায় আমরা একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, আমাদের চিকেন আর আলু একদম ব্লেন্ড হয়ে গিয়েছে। এরপরে আমরা অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ সয়া সস, আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এখানে কিন্তু এক্সট্রা সেরকম কোনো মশলা লাগবে না, খুব অল্প মশলা দিয়েই আমরা আমাদের নাগেটসটা বানিয়ে নিতে পারবো। আমরা যেহেতু সয়া সস অ্যাড করেছি, তো সেই হিসেবে তোমরা লবণটা একটু মাপ করে দিয়ে নিবে, নাহলে দেখা যাবে যে লবণ বেশি হয়ে যেতে পারে। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, আমাদের সবগুলো একসাথে মাখানো শেষ। এরপরে নিয়ে নিচ্ছি আমি একটা ডিম আর ব্রেড ক্রামস তোমরা নিতে পারো। আমি এখানে কর্নফ্লেক্স নিয়েছি, তোমরা এখানে ওটস দিয়েও এটা কোট করে নিতে পারো। যে কোনো ধরনের তোমরা ব্রেড ক্রামস নিতে পারো অথবা টোস্ট দিয়েও এটা কোট করে নিতে পারো। এবার ডিমের মধ্যে আমি লবণ ও সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে আমাদের চিকেনের যে মিশ্রণটা তৈরি করেছি, সেটা থেকে অল্প অল্প করে নিয়ে আমরা হাতের মধ্যে শেপ করে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে হালকা রুটির মতো করে বেলে নিয়ে 4 কোনা করে কেটে নিতে পারো, নিজেদের ইচ্ছে মতো তোমরা সাইজ দিতে পারো। এবার প্রথমে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি, আর তারপরে কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি। এতে করে অনেক বেশি ক্রিস্পিনেস আসবে, সেই জন্য আমি কর্নফ্লেক্সটা ইউজ করেছি এখানে। তেলটা প্রায় গরমই হয়ে গিয়েছে, আর আমরা একদম লো আঁচে দিয়ে রেখেছি আমাদের চুলোটা। এই যে দেখতেই পাচ্ছ, একদম যখন তেলটা গরম হয়ে যাবে তখনই কিন্তু আমাদের নাগেটসগুলোকে দিতে হবে। একদম অল্প আঁচে দিয়ে কিন্তু নাগেটসটাকে ভাজবো, তাহলে দেখবে ভিতর থেকে একদম আমাদের খাবারটা রান্না হয়ে গিয়েছে। এটা কিন্তু জোরে করে চুলো দেয়া যাবে না, না হলে উপরের যেই কোটিংটা তোমরা দিবে সেটা পুড়ে যাবে, আর সেটা দেখতে একদমই ভালো লাগবে না। একটু সময় নিয়ে এটা আমরা ভেজে নিব, 2 থেকে 3 মিনিট মতো একটু সময় নিয়ে অল্প আঁচে দিয়ে ভাজলেই দেখবে নাগেটসগুলো রেডি। নাগেটসগুলো কোটিং করে নেওয়ার পরে তোমরা কিন্তু এটা ডিপ ফ্রিজে প্রায় 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারো। নর্মালে রেখে দিলে কিন্তু এটা 2 থেকে 3 দিন মতো ভালো থাকবে, এর থেকে বেশি ভালো থাকবে না, চিকেনটা গন্ধ হয়ে যাবে। যেহেতু সামনে আমাদের রমজান মাস আসছে, তো সেই ক্ষেত্রে তোমরা আগে থেকেই এরকম নাগেটস রেডি করে ডিপে রেখে দিতে পারো, এতে যে কোনো সময় তোমরা বের করে ভেজে নিতে পারবে। আর এই তো কথা বলতে বলতে আমাদের নাগেটস রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি, আর এই সময়টায় হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছিল, সেই জন্য এটার কোয়ালিটি খুব বেশি ভালো আসে নাই। তো আমি এখন তোমাদেরকে কেটে দেখাই দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, ভেতর থেকে একদম আমাদের নাগেটসগুলো রেডি হয়ে গিয়েছে, আর এটা কিন্তু খুব সুন্দর সেন্টও বের হচ্ছে, আর খেতেও খুব বেশি ভালো লাগছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তোমরা অবশ্যই এটা বাসায় ট্রাই করবা আর আমাকে জানাতে ভুলবা না কিন্তু। তো ছিল আমার আজকের ভিডিও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।